দিল্লিতে শীতকালে এই ঝকঝকে রোদটা পাওয়া কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। আমরা যারা দিল্লি থাকি তারা জানি যে শীতকালে এই রোদটার কতটা গুরুত্ব। একদিন রোদ না উঠলেই আমাদের সবার চিন্তা হয়ে যায় যে কি হবে কি হবে। গত কয়েকদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার পর আজকে একটু ভালো আছি, তবে অফিস যাইনি। কিন্তু অফিস না গেলেও কি শান্তি আছে? বাড়িতে বসে যে বিশ্রাম নিচ্ছি তা কিন্তু নয়। তখন ভাবি বাড়িতে আছি, তাহলে বাড়ির কাজগুলো একটু এগিয়ে রাখি। এই যেমন লেপটা একটু রোদে দিলাম, এই প্রচণ্ড শীতে লেপটা একটু গরম হলে তারপরে গায়ে দিলে তখন ভালো লাগে। তারপরে এই যে গাছে জল দেওয়া, এই কদিন শরীর খারাপ ছিল তাই ওদের দিকে তাকানোর সময় পাইনি। ব্যাস অমনি তাদের অভিমান হয়ে গেছে। তাই বাড়ি থাকলে ওদেরও একটু সময় দিতে হয়, না হলে অভিমানে ওদের আবার মুখ একদম নুইয়ে পড়বে। ব্লিঙ্কিট থেকে 2 দিন হলো জিনিসপত্র, সংসারের জিনিসপত্র এসে পড়ে আছে, কিন্তু সেগুলো জায়গা মতো রাখার লোক নেই। কি আর রাখবে, আমার সংসার, আমাকেই রাখতে হবে। তাই আজকে একটু শরীরটা ভালো হয়েছে, ভাবলাম এই কাজগুলো এগিয়ে রাখি। আমাদের সমাজে এখনও মেয়েদের এই ঘরের কাজগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। পুরুষেরা হয়তো ঘরটা তৈরি করতে পারে, কিন্তু সেই ঘরটাকে সুন্দর করে রাখতে পারে একমাত্র মেয়েরাই। মেয়েদের মধ্যে সেই সহজাত গুণগুলো দিয়েই ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। আর একটা ঘর যদি সুন্দর করে তৈরি না হয়, তাহলে এই সমাজ থাকবে না, এই সংসার থাকবে না। পৃথিবীর যে প্রাকৃতিক নিয়মগুলো সেইগুলোই ভেঙে পড়বে। তবে মেয়েদের খানিকটা দোষও আছে। তারা এই সংসার সামলাতে সামলাতে নিজেদের সময় দিতেই ভুলে যায়, নিজেদের ব্যস্ত রাখতে, নিজেদের ভালোবাসতেই ভুলে যায়। কথায় বলে, তুমি আগে নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, তাহলে সারা দুনিয়া তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে। সারাদিনের হাজার ব্যস্ততা থাকলেও আমি তাই চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়া। আর সেই সময় দেওয়াটা কখন করি? যখন আমি হাঁটতে বেরোই, নিজের মতো গান শুনি, নিজের মতো চারপাশের লোকজন দেখি, সেটা সম্পূর্ণ আমার সময়। শরীর খারাপের জন্য কয়েকদিন বেরোতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু বাইরে যাই। আমাদের সোসাইটির পাশেই একটা পার্ক আছে, আমি আগেও দেখিয়েছি এই পার্কের ছবি। এখানে বিকালবেলা বাচ্চারা খেলতে আসে, শরীর সচেতন মানুষেরা আমার মতো যারা, তারা একটু হাঁটাহাঁটি করতে আসে। সত্যি কথা বলতে সারাদিনের শেষে একটু ফ্রেশ হাওয়া পাওয়া যায় এখানে এলে। না হলে আমাদের শহুরে জীবনে আর ফ্ল্যাট কালচারের এই সময় প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি আসার সুযোগ আমাদের খুব কম। এই যে এখানে মহিলারা, একদল মহিলা যোগা করে, রোজই করে। আমারও খুব ইচ্ছা আছে ওদের সঙ্গে যোগাতে যোগ দিই, কিন্তু আমি আসলে অনিয়মিত হয়ে যাই, কারণ অফিস থেকে ফিরে এসে অনেক সময় আসতে পারি না। দিল্লিতে কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে একটু গরম গরম খিচুড়ি খাই। আর খিচুড়ি হলে একটু ভাজাভুজি খেতেও ভালো লাগে। আর আমি আজ খিচুড়ির সঙ্গে বানিয়ে নিয়েছিলাম ডবল ডিমের পোচ।